শেয়ার কি? শেয়ার বা স্টক হলো কোনো কোম্পানির মালিকানার একটা অংশ। মনে করুন আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস ওপেন করতে চাচ্ছেন, বাট আপনি একা করতে চাচ্ছেন না। সেই জন্য আপনার ১০ জন ফ্রেন্ডকে আমন্ত্রণ জানালেন এবং আপনার কোম্পানির 10% শেয়ার বা মালিকানা অফার করলেন। যার বিনিময়ে তারা আপনাকে ৳১,০০,০০০ ইনভেস্ট দিল। এই যে ইনভেস্ট আপনাকে ৳১,০০,০০০ দিল, এই ৳১,০০,০০০ দিয়ে কিন্তু আপনার 10% এর মালিক আপনার ফ্রেন্ডরা হইল। এই যে আপনার কোম্পানির একটা পার্ট বা অংশ বা শেয়ার তাদেরকে দিলেন, এই ছোট, ছোট পার্টকেই বলা হয় শেয়ার বা স্টক। বাট এই কোম্পানিটাই যখন ম্যাকডোনাল্ডস বা স্টারবাকস এর মতো বড় একটা কোম্পানি হয়ে যায়, তখন তারা কোনো ফ্রেন্ড সার্কেলের থেকে, ব্যাংক থেকে টাকা না নিয়ে যেহেতু অনেক টাকা লাগবে, সেই জন্য স্টক মার্কেটে লিস্ট হয়। লিস্ট হয়ে আমার আপনার মতো পাবলিক যারা আছে তাদের কাছে লাখ, লাখ পাবলিকের কাছ থেকে তারা একটা অংশ শেয়ার সেল করে। যেমন সেই কোম্পানি তো অনেক বড় হয়ে যায়, লাখ, লাখ কোটি টাকার কোম্পানি হয়ে যায়। তো সেখানে ব্যাংক থেকে বা সাধারণ মানুষজনের থেকে কিন্তু ফ্রেন্ড সার্কেলের থেকে কিন্তু এত টাকা উঠবে না। সেই জন্য স্টক মার্কেটে লিস্ট হওয়ার পরে অনেক পাবলিকের কাছে তারা শেয়ার সেল করে এবং পাবলিকও অল্প, অল্প ছোট, ছোট অংশ সেই কোম্পানির কিনে অল্প, অল্প টাকা দিয়ে শেয়ার কিনতে পারে। এখানে পাবলিকেরও যেমন সুবিধা, সেইরকম কোম্পানিরও সেম সুবিধা হয়ে থাকে। এখন স্টক মার্কেট বা শেয়ার বাজার কি? শেয়ার বাজার হলো এমন একটা বাজার যেখানে কোনো কোম্পানির শেয়ার, সরকারি বন্ড, ডেরিভেটিভস বা অন্যান্য আর্থিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো লেনদেন বা কেনাবেচা হয়ে থাকে। এক কথা যদি বলতে চাই তাহলে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের একটা প্ল্যাটফর্ম হলো ওই দেশের শেয়ার বাজার। এই শেয়ার বাজারগুলো প্রত্যেকটা দেশে সরকার পরিচালনা করে থাকে। তাই আমরা যখন শেয়ার কিনি বা বিক্রি করি এখানে রিস্ক একেবারে নেই বললেই চলে। শেয়ার মার্কেটের মাধ্যমে কোম্পানিগুলো তার শেয়ার সেল করে পুঁজি সংগ্রহ করতে পারে এবং আমার আপনার মতো ছোট বড় যারা বিনিয়োগকারী আছে তারা মুনাফা লাভের উদ্দেশ্যে ওই কোম্পানির শেয়ার কিনে আমরা ওই কোম্পানির লাভ লসের ভাগিদার হতে পারি। তো এইরকম শেয়ার মার্কেট বাংলাদেশে ২ টা আছে। একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং একটা চিরাং স্টক এক্সচেঞ্জ। এই ২ টা শেয়ার মার্কেটের মধ্যেও আবার ২ টা করে ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মূলত বলা হয় নতুন কোম্পানি যখন শেয়ার মার্কেটে লিস্ট হয় এবং নতুন যে শেয়ার ইস্যু করে, সেই শেয়ারটা যখন আমরা কিনি তখন সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেটের শেয়ার বা প্রাইমারি মার্কেট থেকে আমরা শেয়ার কিনছি। সো নতুন যখন কোম্পানি শেয়ার সেল করতে আসছে, আমরা যে শেয়ারটাকে কিনছি সেই শেয়ারের যে প্রাইসটা আমরা দিচ্ছি বা সে যে টাকা দিয়ে আমরা কিনছি, সেই টাকাটা ইনভেস্টমেন্ট ব্যাংক থ্রুতে সরাসরি চলে যাচ্ছে কোম্পানির কাছে। বাট যে টাকা দিয়ে আমরা শেয়ারটা কিনলাম, সেই শেয়ারটা এখন কি আমি চাইলেই কোম্পানির কাছে বিক্রি করতে পারবো? না, কোম্পানি আর কিনবে না। কোম্পানি কিনবে না কি জন্য? কারণ কোম্পানি আমাদের কাছে শেয়ার সেল করছে এইজন্য যে সে কোথাও থেকে লোন নিবে না। তার মাথার উপর লোন নিলে তো তার প্রতি বছর একটা ইন্টারেস্ট দিতে হবে। সেই বার্ডেন তার মাথার উপরে নিবে না। সেইজন্য সেই কোম্পানির কিছু একটা শেয়ার সেল করলো আমাদের কাছে এবং টাকা নিয়ে তার অভাবটা পূরণ করে। বাট এই যে শেয়ারটা আমরা কোম্পানি থেকে নিলাম, এই শেয়ারটা তাহলে কার কাছে বিক্রি করব? এই শেয়ারটা আবার আমরা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করব। ডিএসই এবং সিএসই মার্কেটে আমরা যে কোম্পানিগুলো দেখতে পাই লিস্টেড সেগুলো কিন্তু সবগুলোই সেকেন্ডারি মার্কেটের শেয়ার। এবং আমি যদি সেই কোম্পানির শেয়ার এখন সেল করতে চাই, মনে করেন আমি আইপিও শেয়ার কিনেছি ৳১০ দিয়ে, এখন ৳১২ হয়ে গেল। আপনি যখন কিনতে যাবেন নতুনভাবে তখন কিন্তু ওই কোম্পানি আর শেয়ার কোম্পানি থেকে কিনতে পারবেন না। কারণ ১ম এ যে আমি কোম্পানির শেয়ার যতগুলো দরকার সে ততগুলো শেয়ার সেল করে কিন্তু তার টাকা নিয়ে গেছে। তার সাথে কিন্তু আমার আর প্রয়োজন নেই। তার কোম্পানি যখন ভালো একটা কিছু করবে তখন তার লাভের অংশ জাস্ট আমার সাথে শেয়ার করবে। বাট সেই শেয়ারটা যদি আমি সেল করতে চাই এখন, তাহলে আপনি যখন শেয়ার কিনবেন তখনই আমি সেল করতে পারব। কারণ আপনি তো এখন আর কোম্পানি থেকে কিনতে পারছেন না। আপনাকে কিনতে হলে আমার কাছ থেকে কিনতে হবে কারণ আমার কাছে ওই কোম্পানির শেয়ার আছে। সেম ভাবে আপনার ডিএসই এবং সিএসই ওয়েবসাইটে আমরা যে এই কোম্পানির যে শেয়ার সেটা কেনা বেচার জন্যও কিন্তু আবার কেউ বাই অর্ডার দিচ্ছে, কেউ সেল অর্ডার দিচ্ছে। সেখান থেকে কিন্তু শেয়ার কেনা বেচা করতে পারি আমরা। তো এটাই হলো শেয়ার মার্কেটের মূল কনসেপ্ট। শেয়ার এবং শেয়ার মার্কেট নিয়ে আশা করছি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।